আজকে আমরা চাকরি পরীক্ষার সব থেকে ইম্পর্টেন্ট টপিক সরল সুদের অঙ্ক দেখবো। ফার্স্ট কোশ্চেন বলেছে কিছু টাকা সরল সুদের দ্বিগুণ হয় 9 বছরে, কত বছরে 7 গুণ হবে? দেখো, প্রশ্ন দেখা মাত্র আমরা অ্যান্সার যদি করি কিভাবে, 2 থেকে 1 যদি বিয়োগ হয় 1-এর জন্য কত বছর? 9 বছর। আর কত গুণ বলেছে? 7। 7 থেকে 1 বিয়োগ যদি করি 6, 6-এর জন্য কত? 9 আর 6 54 বছর। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বি। আচ্ছা, কিভাবে হচ্ছে? আমরা জানি বেসিক্যালি যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসল স্থির থাকে, আর আসল যখন স্থির থাকে তাহলে কি বেড়ে যায়? সুদ বাড়ে। তাহলে এই ক্ষেত্রে কিছু টাকা সরল সুদের দ্বিগুণ হয়। তাহলে যে 1 গুণ ছিল, এই 1 গুণটা অ্যাকচুয়ালি কি? আসল। তাহলে আর 1 গুণ যে বেড়েছে সেটা হলো সুদ। তাহলে 2 থেকে 1 বিয়োগ হয়ে এই যে 1, এটা অ্যাকচুয়ালি কি? সুদ। 1 সুদ হচ্ছে 9 বছরে 7 গুণ, তার মধ্যে তো একটা আসল আছে, তাই সেই একটা আসলকে বাদ দিলে তুমি কি পাবে? 6টা সুদ। তাহলে 6টা সুদের জন্য 6 নং 54 বছর। এরপরে যদি আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি, কিছু টাকা সরল সুদের হারে 4 গুণ হয় 24 বছরে, 10 গুণ হবে কত বছরে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 4 গুণ। তাহলে 4 গুণ যদি বলে, 4 থেকে 1 বিয়োগ হলে কত? 3। 3-এর জন্য কত বছর? 24 বছর। আর বলেছে কত? 10 গুণ। তাহলে 10 গুণ সমান আমরা কি বলতে পারি? 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। তাহলে 3-এর জন্য 24 হলে 1-এর জন্য কত হবে? 24 ভাজক 3 সমান কত? 8। 9 গুণের জন্য কত হবে? 8 ইন্টু 9 কত হচ্ছে? 72 বছর। এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি, 72 বছর। তোমরা যেন কখনো 3-এর জন্য 24 আর 9-এর জন্য 24 ইন্টু 9 এভাবে যেন কখনো ভাববে না, কারণ 3 থেকে 24 যখনই গিয়েছো আগে তোমাকে একে আসতে হবে। 3 নম্বর প্রশ্ন বলছে 5% হার সুদে কিছু টাকা কত বছরে আসলে 3 গুণ হবে? তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, বলেছে কিছু টাকা কত বছরে আসলে 3 গুণ হবে। যদি মনে করি আসলটা 100, তাহলে এর 3 গুণ যদি হয় তাহলে কত হয়ে যাচ্ছে? সুদ আসল মিলে 300। তাহলে এখান থেকে আমরা সুদ কত পাবো? 300 থেকে 100 যদি বিয়োগ করি কত হয়? 200 টাকা। আচ্ছা, 200 টাকা তো সুদ হলো। আর সিম্পল ইন্টারেস্ট কি বলে? যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হারে সুদ হয়। তাহলে দেখো যে এখানে আমাকে বলেছে কত বছরে, তাহলে সময় বার করতে হলে এখান থেকে 200-কে কত পার্সেন্ট হারে দিচ্ছিল? 5%। তাহলে কত? 40। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে? ডি অ্যান্সার 40 বছর। এবার এই প্রশ্নটা আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা যদি আমি জাজমেন্ট করি, দেখো কিছু টাকা, সেই টাকাটাকে আমি যদি এম ধরি, সুদ আসলে 3 গুণ হচ্ছে, তাহলে কত? 3M। 5% সুদের হার কত? 5%। এসআই কত হয়ে যাচ্ছে এখান থেকে? 2M। তাহলে আমরা এসআই সমান কি জানি? PRT বাই 100। তাহলে এসআই এর মান হলো 2M ইন্টু 100 বাই পি এর মান কত? PM। আর এখানে আর এর মান কত? 5। এটা সমান টি। এম কেটে যাচ্ছে, 5 20 100। তাহলে টি সমান কত? 20 দুগুণ 40। এবার তুমি বলো, তুমি এক্সাম সেন্টারে এতটা করবে না প্রশ্ন দেখলে যে 5% আর সুদে কিছু টাকা কত বছরে আসলে 3 গুণ হবে? তাহলে রানিং যদি আনসার করতে চাও কি হবে? তাহলে 3 গুণ বলেছে, তাহলে 1 গুণ বাদ দিয়ে দাও, তাহলে 200। 5% হারে মাইন্ডে ভাবো, তাহলে কত হচ্ছে সেক্ষেত্রে? 40 বছর। ক্লিয়ার? এরপরে 4 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক 6% হার সুদে কোনো আসলে 5 বছরের সুদ 75 টাকা হলে আসল কত? দেখো, এটা আমি দুটো সিস্টেমে করব। মেন টেকনিকটা আমি পরে দেখাবো, প্রথমে তোমাদের আগে বেসিক্যালি কিভাবে সলভ হয় সেটা দেখাচ্ছি। তাহলে আর সমান কত বলেছে? 6%। বলেছে কত বছরে কোনো আসল 5 বছরের টাইম বলে দিয়েছে 5 বছর। বলেছে সুদ কত? সিম্পল ইন্টারেস্ট 75 টাকা। তাহলে চেয়েছে কি আসল কত? আমরা জানি কি এসআই সমান PRT বাই 100। তাহলে এসআই কত? 75 ইন্টু 100 বাই, এখানে পি বার করতে হচ্ছে, তাহলে আর কত? 6। আর টি কত? 5। 5 15 কত হয়? 75। 3 5 15, 3 2 6,
50 5 50 250 টাকা। তাহলে আসল কত হয়ে গেল এক্ষেত্রে? 250। তার মানে সি অ্যান্সার হয়ে গেল। কিন্তু দেখো আমি যদি আমার প্রশ্ন দেখা শেষ হয়ে গেছে আর আমি অ্যান্সার দিয়ে দেবো উইদাউট পেন অ্যান্ড পেপার, আর সূত্রকে মনে করবো যে না সূত্র আমার কোনো কাজের না, অকেজো। যেমনটা দেখা যাচ্ছে এক টাইমে আমাদের প্রাইম মিনিস্টার ছিল মনমোহন সিং, আমরা সবাই কি বলতাম? পুতুল। তা তেমনই সূত্রকে এই এস1 PRT এই সূত্রটাকে পুতুল হিসাবে বসিয়ে রাখবো কিভাবে? 6% হারে সুদ দিচ্ছে কত বছরে? 5 বছরে। তাহলে 5 6 কত হয়? 30%। বলতে পারি আমি মাইন্ডে ভাবছি 30%-এর মান কত? 75। একের মান কত? 75/30। আর অল টাইম আসল কত? 100%। তাহলে 100%-এর মান কত? এর সাথে 100 গুণ করে দাও। 3 25 কত? 75। 25 10-কে কত হচ্ছে? 250। আমি যদি উইদাউট সূত্র না করে যদি আমি অ্যান্সার করি, তাহলে আমার অ্যান্সার করতে বড়জোর 5 থেকে 10 সেকেন্ড আমার সময় লাগবে। এর পরের কোশ্চেন পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট বেসিক অঙ্ক থেকে কি বলেছে? বার্ষিক 5% হার সুদে কোনো আসলের প্রতিদিনের সুদ 1 টাকা হয়। আসল বার করতে চেয়েছে। তাহলে আসল যদি বার করতে হয়, দেখো আমরা আর সমান বলে দিয়েছি 5%। বলেছে সিম্পল ইন্টারেস্ট 1 টাকা। এই যে 1 টাকা সুদ হচ্ছে, এটা টাইমটা কি বলেছে? 1 দিন। তাহলে সুদ তো বার্ষিক হিসাবে, তাহলে একদিনকে 1 বছর পরিণত করতে গেলে 365 দিন গুণ করো, তাহলে কত? 1 বছর হয়ে যাচ্ছে না? তাহলে এখানে একদিনে 1 টাকা সুদ হলে 365 দিনে ক টাকা সুদ হয়ে গেল? 365 টাকা। তাহলে তিনটে জিনিস পেয়ে গেছি। এখান থেকে আমরা কি জানি? SI সমান PRT/100। তাহলে SI সমান PRT/100। SI কত? 365 ইন্টু 100 ভাজক এখানে আর এর মান কত? 5 আর টি এর মান কত? 1। এখানে 5 7 35, 3 5 15। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমার? 7300। তাহলে এ অ্যান্সার সঠিক। দেখ এই টাইপের অঙ্ক বেসিক্যালি যদি আমরা সলিউশন করি বেসিক দিয়ে এইভাবে, আর যদি আমরা বেসিক সূত্র ইউজ না করে ডাইরেক্ট মুখে মুখে অ্যান্সার করি, কত পার্সেন্ট বলেছে? 5%। একদিনে ক টাকা? 1 টাকা। তাহলে মুখস্থ ইউজ করতে পারে যে 5% যদি আমার কথাটা ইউজ হয় 7300 টাকা আসল হয়। যদি 1 টাকা কত পার্সেন্ট হারে? 10% হারে। তাহলে এর হাফ 3650। এর পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন যদি দেখি, কত টাকা বার্ষিক 12% হারে 2.1 বছরে সুদে আসলে 1300 টাকা হবে? সুদে আসলে কতটা বলছে? তাহলে দেখো এই প্রশ্নটা যদি আবার আমরা বেসিক প্রথমে ইউজ করি, প্রশ্নটা কতটা লেন্দি আগে সেটা দেখো। আগে কি বলেছে? আর সমান কত? 12%। টাইম কত বলেছে? 2.1 তার মানে 5/2 বছর। আসল পি সমান এম টাকা। আর সুদে আসলে কতশো টাকা হয়েছে? 1300 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট সমান বলতে পারি 1300 মাইনাস এম টাকা। আমরা জানি কি এসআই সমান PRT বাই কত? 100। তাহলে এসআই সমান PRT/100। তাহলে 1300 মাইনাস এম ইন্টু পি এর মান এম ইন্টু আর এর মান কত? 12, টি এর মান কত? 5/2 বাই কত? 100। তাহলে এই ক্ষেত্রে 5 2 6 5 20 3 10। তাহলে আমি বলতে পারি যে 1300 সেখানে 13,000 মাইনাস 10M সমান কত হচ্ছে? 3M। তাহলে মাইনাস 10 ওই সাইডে গেলে কত হচ্ছে? 13M সমান 13,000। এম এর মান কত? 1000 টাকা। দেখো অ্যান্সার বেরিয়েছে। তোমাকে অ্যান্সার আসেনি তা তো আর না, অ্যান্সার অবশ্যই এসেছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, পরীক্ষায় যদি আমাকে 10 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নটার সলিউশন বানাতে হয়, তাহলে কিভাবে বানাবো? কি বলেছে? কত টাকা 12% হারে? তাহলে 12% হারের যদি কথাটা ইউজ করে, তাহলে এখানে দেখো 12% কত বছর? 12% হারে 2 2 4 আর 1 কত? 5/2। তার মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সুদ হচ্ছে?
30% সুদ। কত পার্সেন্ট সুদ? 30%। আসল কত? এই টাইপের যখন করবো 100% আসল, তাহলে সুদ আসল মিলে এটা সুদ এটা আসল, তাহলে সুদ আসল কত হচ্ছে? 130%। কত পার্সেন্ট? 130%। 130% সমান বলতে পারি 1300। 1% সমান কত? 10। আর 100% সমান কত? 1000 টাকা। এক্ষেত্রে আমার এতটা হয়ে হলো না, মাইন্ড কনসেপ্টে আমি অ্যান্সার করতে পারি যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে। নম্বর কোশ্চেন বলছে কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সরল সুদের হার কত? বলেছে দ্বিগুণ হচ্ছে, তাহলে 100 টাকা দ্বিগুণ হচ্ছে, তাহলে কত হবে? 200 টাকা। এক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 200 মাইনাস 100 সমান কত? 100 টাকা। সিম্পল ইন্টারেস্ট কি বলেছি? যে সুদ একই হারে বাড়তে থাকে। তাহলে যদি আমার সময় এখানে সুদের হার বার করতে হয়, তাহলে তুমি সময় দ্বারা ভাগ করে দাও, তাহলে প্রতি বছর সুদটা পেয়ে যাবে। তাহলে 4 25 100/2, 25/2, তার মানে কত? 12.1-2%। এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ডি। এরপরে করছেন শতকরা কত হারে সুদে কোনো টাকা 10 বছরের সবৃদ্ধিমূল 2/5 হবে? সবৃদ্ধিমূল একই সেম টাইপের প্রশ্ন, কিন্তু সবৃদ্ধিমূল কত বলেছে? 2/5। তাহলে 100 টাকা এর সবৃদ্ধিমূল কত? 100 ইন্টু 2/5 20 সমান কত? 40। তাহলে সবৃদ্ধিমূল অ্যাকচুয়ালি কতটা হয়েছে? 100 থেকে 40 যদি বিয়োগ করি কত? 60। তাহলে 60 যদি হয়, 60কে 10% দ্বারা ভাগ করো, তাহলে কত? 6 বছর। তাহলে 6% সুদের হারে, তাহলে সুদের হারটা কত ছিল? 6%। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে গেল? বি। 10 নম্বর কোশ্চেন এ শতকরা 6.14 সরল সুদে 400 টাকা ধার দিল, বি শতকরা 5 সরল সুদে কত টাকা ধার দিল? প্রত্যেক বছর শেষে দুজনে একই সুদ পাবে। আচ্ছা, একটাই বছরের কথা বলেছে, তার মানে সুদের হার ঠিক করো। সুদের হার ঠিক করে দেখো, প্রথমে যদি আমি লেনদি করি তাহলে কেমন হয়? আর বার করতে হবে। না, প্রথমটা আর দেওয়া আছে 6.14%, তার মানে কত? 24 আর 1 25/4%। সরল সুদে 400 টাকা ধার দিল, তাহলে আসলটা কত? 400। আর টাইম কত? 1 বছর। তাহলে এসআই সমান আমরা কি বলতে পারছি? 25/4 ইন্টু 400 ভাজক 100 ইন্টু 1। তাহলে শূন্য কাটলো 4, তার মানে এসআই সমান কত টাকা? 25 টাকা। এসআই সমান কত? 25 টাকা। এই 25 টাকা সেকেন্ড বারেও সুদ হবে, তাহলে সেকেন্ড পোর্শনে আমি বলতে পারছি আর কত? 5%। এসআই কত? 25 টাকা। টাইম কত? 1। তাহলে আমরা পি সমান ডাইরেক্ট কি বলতে পারবো? 25 ইন্টু 100 ভাজক 5 ইন্টু 1। তাহলে 5 5 কত? 25। তাহলে এক্ষেত্রে আসল কত হয়ে গেল? 500 টাকা। এটা ছিল বেসিক কনসেপ্টের উপরে। আর যদি আমি বেসিক কনসেপ্ট ইউজ না করে অ্যান্সার দিয়ে দিই ফটাফট, কিভাবে? 4 ছক 24, 6.14 মানে কত? এত পার্সেন্ট সমান 25/পার্সেন্টেজের জন্য 400 বলতে পারি। তার সরল সুদে কত টাকা? 400 টাকা ধার, 400 টাকার উপরে। তাহলে এর সাথে ওই 400 গুণ করে দাও, তাহলে সুদ কত টাকা পেয়েছো? 25 টাকা। এই 25 টাকা এর সাথে বানাও। কত পার্সেন্ট হারে দিয়েছে? 5% হারে। কত পার্সেন্ট হারে? 5%। তাহলে 4 5 কত? 20, 5 5 কত? 25, 5 7 কত? 40, 5 10 কত? 50। সুদ এখানে কত? 25 টাকা। তাহলে 25 টাকা কার সাথে মিলেছে? বি অপশন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত? এক্ষেত্রেও 500।